করতে হবে কাকে? আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আর একটা কাজ করো, আমানু, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। জোরে জোরে পড়ো আল্লাহু আকবার। যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, বলেন তো ভাই জান্নাত কার হাতে? আওয়াজ দিয়ে বলেন জান্নাত কার হাতে? আল্লাহর হাতে। আমার দিকে তাকান, আমি যে সিয়ারে বসে আছি, আমি এখন সিয়ারে, তার মানে আমি এখন গিয়ারে। কথা বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি এখন সিয়ারে, আমি এখন গিয়ারে। এতক্ষণ আমার ওই হুজুর, তিনি ছিল হিরো, তার সময় শেষ, এখন তিনি জিরো। কথা বলে ঠিক দেবে ঠিক। এখন এই সিয়ার পাওয়ার পরে যদি আমি বলি 41 কথা বলে, এই তাহলে কি আমার ক্ষমতা থাকার মানে রাখবে জনগণ? রাখবে না। এই জন্য ক্ষমতা নিয়ে অহংকার গৌরবী তকব্বরি করা যাবে না। আল্লাহ বলছেন আমার হাতে ক্ষমতা, সব ক্ষমতা তছনছ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার উদাহরণ কি? আল্লাহ পাক বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত জনগণের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। কার কথা? তাহলে আপনার আমার কোনো টেনশন আছে? টেনশন কার? আওয়াজ তো বলেন টেনশন কার? হে ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার হাতে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আজকের মাহফিলে কিছু মহিলা আসছে, ছাড়া লাইট নাই আছে কোথায়? সম্মানিত ভাইরা আমার, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল 4 দেশের সরকার। ঠিক কিনা? আপনারা বলে আমার ভাষা বোঝেন না। আপনাদের জেলার নাম পাবনা, আর আমাদের জেলার নাম হচ্ছে গাইবান্ধা। ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বাসের করা হয় আলাদা। সেই লোক আমরা ভাষা কষ্ট হচ্ছে না ভাই? বোঝা যাচ্ছে? তাহলে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, ঠিক কিনা? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলে অবশ্যই কিছু কথা বলার দরকার আছে কি নাই? কারণ রাস্তা নষ্ট করে ট্রাকে, নারী নষ্ট হয় ট্রাকে। ঠিক কিনা? গ্রাম নষ্ট করছে সমিতি, মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি। কথা বলে ঠিক দেবে ঠিক? হে মুসলমান ভাইরা, আমার দিকে তাকান। আমি আপনাদের বিষয়ে আজকে যারা মা বোনেরা আসছে, আমি 4টা আমলের কথা বলে যাব। যদি মা বোনেরা 4টা আমল করতে পারে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঢোকার জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খুলে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান গভীর ভাবে খেয়াল করেন, পৃথিবীর জমিনে যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, যত বড় দার্শনিক বৈজ্ঞানিক হোক না কেন, আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দেওয়া যাবে না। বিদায় করে দেওয়া যাবে? কখনোই সম্ভব নয়। কারণ কোরআনকে নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ কোরআনে কত সুন্দর করে তাফসীর করে জানিয়ে দিয়েছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বল আল্লাহু আকবার। আমার চেহমন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে।
দেখো আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছি একমাত্র কেবলমাত্র পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব। আল্লাহু আকবার। তাহলে টেনশন কার? যারা বলে টেনশন কার? আল্লাহ। আর আপনার আমার কোনো টেনশন আছে? তাহলে এখন কি করতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করে বিগত জীবনের জন্য গুনাহ মাফ চেয়ে নিতে হবে। যদি এই যে গুনাহ মাফের একটা মাস আসতেছে ভাই, এই মাস পেয়ে যদি আমরা গুনাহ মাফ না নিতে পারি, আপনার মতন কপাল পোড়া, আমার মতন কপাল পোড়া পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। এই জন্য আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে সত্য করে ধরি। আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে কোন নাস্তিকের বাচ্চা সাহস হবে না মুসলমানের রক্ত দিয়ে রাত প্রদান করার। আওয়াজ করে বলা ঠিক কিনা? আমরা যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মার পরখান করতে হয়, বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে নিয়ে আমরা আমাদের বাংলাদেশ করে গভর্নমেন্ট করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা মুসলমান ভাইরা? দোয়া করে একটা ভাঙা দিয়ে এরা লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের মাহফিল যেখানে, নাস্তিকেরা যেখানে, শৈলচারা যেখানে, রাগ করলেন? কষ্ট পাইলেন? চলবে না শেষ করে দেব? চলবে? কতক্ষণ পর্যন্ত চলবে? সারা রাত? ঠিক আছে, আপনারা থাকেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করার কোনো দরকার নাই। আপনারা যদি বলেন হয়তো সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ শুনে কোনো কাম হবে? আলোচনা শুনে আমল করতে হবে। আমল যারা করবে জান্নাতের মধ্যে যাবে, তারা জোরে কন্যার হবা। আপনারা কি সবাই